গতবারও প্রথম বছরের প্রথম বালাইছি তিনটা, এবার তিনটা। কালোটা দেই, কালোটা তো খাওয়া হয়েছে, এখন অ্যালবিনোটার টেস্ট শুনলাম যে অনেক ভালো। এক পিস পাওয়ার ওজন হবে মিনিমাম 4 থেকে 4.5 কেজি। এর আগেও কয়েকবার নেওয়া হয়েছে, এরপরে ওখান থেকে ভালো রিভিউ পাওয়ার পরে বাসা থেকে আবার আসা। আসসালামু আলাইকুম দর্শক, আজ পবিত্র জুমার দিন 21 আগস্ট 2026। এরই মধ্যেই আমাদের ভাইরাল ম্যান উজ্জ্বল ভাইয়ের যে মহিষটি আপনারা দেখেছিলেন, একটি নয়, দুটি নয়, তিনটি মহিষ, এর মধ্যে যে বড় সুঠাম দেহের অ্যালবিনো বাফেলো, সেই মহিষটা কিন্তু এখন বাঁধা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সবার সামনে কিন্তু ইনশাআল্লাহ প্রসেসিং করা হবে। তো দিনের শুরু হলো, শুভ একটা দিনের শুরু হলো। এই সুঠাম দেহের মহিষ ফেলতে গেলে আসলে একটু কঠিন হয়ে যায়, অনেক কষ্ট হবে, তারপরও বেশ কয়েকজন ধরে কিন্তু এটাকে প্রসেসিং করতেই হবে। তো ভালো লাগছে যে লোকজন চলে আসছে, আমাদের উজ্জ্বল ভাইও আছে, একেবারে শুরু হচ্ছে জি ভাই, সবার সামনে এই যে মানুষজন দেখছেন, হ্যাঁ। সবাই আইছে। তা 6টার টাইম দিছি, 6:30 বাজে ভাড়াই যাচ্ছি, একটু দেরি করে। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। প্রথমে বড়টা, জি প্রথম বড়টা, তারপরে এটা, আর ওইটা হলো লাস্টে। লাস্টে কেমন লাগলো ভাই? বছরে 3টা অ্যালবিনো একদিনে প্রথমে আপনি ফেলছেন। গতবারও প্রথম বছরের প্রথম বালাইছি তিনটা, এবার তিনটা। শুক্রিয়া, আবার কথা হবে ইনশাল্লাহ। আমরা একটু ছোট করে কথা বললাম, উজ্জ্বল ভাইয়ের সঙ্গে অনেক লোকজন আছে। তো দেখা যাক, বাধা হচ্ছে একের পর এক। ইনশাল্লাহ এই অ্যালবিনো বাফেলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যাবে। প্রচুর লোকজন কিন্তু এই ভোরবেলায় চলে এসেছে। সামনে মহিষটা আছে, আমরা যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি, যে দেখেন লোকজনের সামনেই কিন্তু এই ফেলা হচ্ছে, এদিকে সেদিকে আছে। আর যেহেতু লম্বা শিং, যার কারণে এটা ফেলতেও একটু অন্যরকম হচ্ছে। ওর মাথা শেষ পর্যন্ত কোন দিকে যায় আমরা দেখি আপনাদেরকে। আসলে এই দৃশ্য একটু দেখাতেও মুশকিল হয়ে যায়, তারপরও আমরা একটু দেখানোর চেষ্টা করব। চলছে টানাটানি, যাই হোক আলহামদুলিল্লাহ। এরই মধ্যেই মোটামুটি সেই অ্যালবিনো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। প্রচুর লোকজন চলে এসেছে, আমরাও আছি আপনাদের নিয়ে মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে। যে অ্যালবিনো মহিষগুলো আপনারা দেখেছিলেন যে সাধারণ মানুষ বুকিং দিয়েছে, সেই অ্যালবিনো কিন্তু এখন প্রস্তুতি চলছে, প্রসেসিং চলছে ইনশাআল্লাহ। এই অ্যালবিনোর মাংস যারা বুকিং দিয়েছে তারা এখন দেখছে, তারা নিশ্চয় গ্রহণ করবে এবং তাদের মন্তব্য আমরা জানতে চাইব। ভিডিও করছেন, দেখছেন, কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আচ্ছা, সবার সামনে মহিষ জবাই হচ্ছে, সরাসরি দেখলেন, কেমন লাগছে ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি প্রথম আসছি। প্রথম আসছেন? জি। কোন এলাকা থেকে? আমি আসছি বসুন্ধরা থেকে। জি, আমি কালকে রাতে বিকাশ করে রাখছিলাম, আজকে সকাল সকাল আসছি, 6টার দিকে আসছি, আইসেই দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে তো? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগতেছে। আর এই সকাল সকাল এত মানুষ দেখবো কখনো কল্পনা করতে পারিনি। সরাসরি একেবারে দেখলেন? আমি আসছি সেই উত্তরা দক্ষিণখান থেকে। দক্ষিণখান থেকে তো আমার বলছিল 7টায় আসার জন্য, তো আমি জ্যাম পড়ে নাই, তাড়াতাড়ি চলে আসছি। এসে দেখলাম খুব ভালোই লাগতেছে, মানে এখানে গোছ নেওয়ার জন্যই আসছে আর কি। হ্যাঁ, খুব ভালো লাগে। এটা কিভাবে জেনেছিলেন, কিভাবে উত্তরা? আপনার মাধ্যমে জানতে পারছি, আপনার ভিডিও দেখে আমরা আপনাকে সবসময় দেখি আর কি। হ্যাঁ, সবসময় যে কোরবানির সময় যা করেন আর কি, তো আমরা আপনার ভিডিও দেখে আমরা আসছি এখানে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই যে আরেক ভাই কি সুন্দর মোবাইল হাতে নিয়ে। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসা হয়েছিল? যে আমি আসছি খিলক্ষেত থেকে। অ্যালবিনোর প্রতি আকর্ষণ কেন? অ্যালবিনোর প্রতি আকর্ষণ আসলে এটা সৌন্দর্য দেখে, এবং এটা দ্বিতীয়বারের মতো আমার দেখার অভিজ্ঞতা, জবাই দেখার অভিজ্ঞতা। এর আগেও আসা হয়েছে, তো এর জন্য আগের বার এটার স্বাদটা একটু অন্যরকম লেগেছে আর কি, সব কিছুর দিক থেকে এটার স্বাদটা একটু অন্যরকম, যার কারণে নাকি আবার আসা। দেখে খুশি তো? জি অবশ্যই, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আছে, তবে সবার হাতে যেহেতু মোবাইল আছে, মোবাইল দিয়ে একটু ছবি ওঠানোর চেষ্টা করছে। মুরব্বির কাছে একটু জানতে চাচ্ছি, কি মনে হচ্ছে? ভালো। এর আগে এরকম দেখেছিলেন? হ্যাঁ দেখেছি, আমি বাসায় গাড়ি। আচ্ছা, এই মাংসের কোয়ালিটি কেমন হতে পারে বলে মনে করছেন? মাংসের কোয়ালিটি ভালো, আর আগে বাবু আমি নিছি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। ভাই কোথা থেকে? আমি আদাবর মনসুরাবাদ থেকে। বেশ দূরে তো মোটামুটি, এত ভোরবেলা চলে এসেছেন। সবার সামনে মহিষ প্রসেসিং হচ্ছে, এরকম মহিষ কি এর আগে দেখেছিলেন এভাবে?
হ্যাঁ, আমি এখান থেকে এর আগেও কয়েকবার নেওয়া হয়েছে। তাই এরপরে ওখান থেকে ভালো রিভিউ পাওয়ার পরে বাসা থেকে আবার আসা নেওয়ার জন্য। আচ্ছা, দামের বিষয়ে কোনো মন্তব্য আছে? দাম আগে যেটা ছিল ওখান থেকে একটু কিছুটা বেশি মনে হইতেছে, বাট কোয়ালিটি ভালো হইলে আমার দাম দিতে কোনো সমস্যা নেই। শান্তিনগর থেকে অনেক দূর থেকে তো আসছেন, ফজর নামাজ পড়ে চলে এসেছি আমরা। সরাসরি দেখছেন যে প্রসেসিং করা হচ্ছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এটা কি মাংস কি আগে নেওয়া হয়েছিল? এর আগে সেপ্টেম্বরে গত বছর নেওয়া হয়েছে। মানে যারা একবার নিয়েছে তারাই মনে হয় আবার। আচ্ছা, ভাইয়া কোথা থেকে? একই জায়গা থেকে, শান্তিনগর থেকে। এটা মানে আপনারা তো খেয়েছেন, কেমন টেস্ট কেমন? এই মাংসটা ভালো, বেশ ভালো, মানে নর্মাল যে মহিষ চাইতে একটু বেটার। এর মধ্যেই কিন্তু পরিপূর্ণ প্রসেসিং হয়ে যাচ্ছে। আমরা আসলে প্রসেসিংয়ের দৃশ্য ওইভাবে দেখাতে পারি না বা দেখাই না, আমরা প্রচুর লোকজনের সামনে আমরা দেখলাম। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস দেখছি যে খুব সুন্দর মাংস কিন্তু ঝুলিয়ে রেখেছে। আমরা আমরা এই যে এইগুলো একদিকে প্রসেসিং আর একদিকে মাংস, এগুলো কিসের মাংস? এটা গরুর গোস্ত। গরু? জি। এটাও তো কালার দেখি ভাই, একটু কালার দেখে তো মন ভরে যাচ্ছে। কোনটা ধরবেন? ছোট কই? ছোট একটু। আচ্ছা আচ্ছা, ওয়াও, মাশাআল্লাহ। আপনার জামার কালার আর গরুর কালার এক হয়ে গেছে, মাশাআল্লাহ। জি সুন্দর। উপরের এটা একটু দেখান তো, উপরের এটা। হ্যাঁ, ও এটা কি সিনা? দেখি, ওয়াও, সিনার তো এই পাশ একটু ঘুরিয়ে দেখেন ভাই, পেছনের সাইড। বাহ, এভাবে পাট পাট অবস্থায় নিতে পারবে। যেটা পছন্দ হবে ওইটা নিবে। দাম কত? দাম 750। 750। বাহ, আজকে কিন্তু জমে যাচ্ছে। কোথা থেকে আসছিলেন? রিপন ভাই, আপনি মানে আছেন আপনার আমি চিনি। এটা কি স্লিপ হয়ে গেল নাকি ভাই ও, কয় কেজি আছে? 5 কেজি। 5 কেজি। বিকাশ 500 আর এখন পেমেন্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আছি আলহামদুলিল্লাহ। অ্যালবিনোর মাংস কেমন মনে হয়? ভাই আমি এই প্রথম মানে এর আগে খাইছিলাম না, এর আগে খাইছিলাম, এটা ভালো ছিল। ভালো ভালো তো। আচ্ছা, এদিকে কিন্তু এরই মধ্যে যারা পেমেন্ট করেছে তারা কিন্তু সিরিয়ালি নিচ্ছে। স্লিপ হয়ে গেল? জি জি, স্লিপ হয়ে গেল। কিন্তু মাংস তো হয় নাই এখন। না না, মাংস এখনো হয়নি, মাত্র ফালানো হয়েছে, ইনশাল্লাহ একটু তো সময় লাগে। জি জি জি। এমনি সরাসরি কেমন দেখলেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো। আমরা সব প্রত্যেকবার মহিষ কুরবানি দিই, কিন্তু অ্যালবিনোটা খাওয়া হয় না এখনো। কালোটা দেই, কালোটা তো খাওয়া হয়েছে। এখন অ্যালবিনোটার টেস্ট শুনলাম যে অনেক ভালো, এখন খেয়ে দেখি যে কিরকম আসলে। এই জন্য আসা। জি জি, মিরপুর থেকে আসা হয়েছে, মিরপুর 1 নম্বর থেকে। আপনার ভিডিও দেখে অর্ডার দেওয়া হয়েছে। স্লিপ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে নাকি? ইনশাল্লাহ, দোয়া করবেন। জি, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক দেখেন, এই যে অ্যালবিনো কিন্তু একটা হয়েছে, আর একটি কিন্তু আছে, এটাও কিন্তু একটা বাচ্চা অ্যালবিনো। মাশাআল্লাহ, দেখে ভালো লাগছে। এরপরে ওইদিকে সামনে যদি দেখাই, ওখানেও কিন্তু আর একটা অ্যালবিনো আছে। এই যে পরপর 3টি অ্যালবিনো, 2টি চাহিদা ছিল, বিক্রিও হয়েছিল, কিন্তু বুকিংটা এত বেশি হয়েছে যে বাধ্য হয়ে আর একটা কিন্তু নিয়ে আসতে হয়েছে, যার কারণে 3টি অ্যালবিনো কিন্তু আমরা এখন উজ্জ্বল ভাইয়ের দোকানে দেখছি। এর মধ্যে একটা প্রসেসিং চলছে। পা কেটে ফেললেন? পাও কেটে দিলাম। কেমন ওজন কেমন হবে এটা? ওজন এই এক পিস পাওয়ার ওজন হবে মিনিমাম 4 থেকে 4.5 কেজি। এটা 4 থেকে 4.5, মানে দুইটা প্রায় 9 কেজি হবে। 9 কেজি। দেখি একটু আপনাদের ওজনটা দেখি কেমন, নিয়ে আসুন দেখি ভাইয়া একটু। এর মধ্যে দুইটা পায়া 6 কেজি, 5 কেজি 780 গ্রাম, মানে ওই যে 5 থেকে উজ্জ্বল ভাই বলছিল যে 6 কেজির মতো হবে, আমরা কিন্তু সেটাই দেখলাম। 5 কেজি 780 গ্রাম। চলছে মহিষ প্রসেসিং, লোকজন আসছে, দেখছে, কিছুক্ষণের মধ্যেই আশা করা যায় এটার মাংস কিন্তু পেয়ে যাবে। তো দর্শক, আবারও বলি, মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে ভাইরাল মাংস ব্যবসায়ী উজ্জ্বল প্রথমে 2টো অ্যালবিনো মহিষ নিয়ে এসেছিল, এবং সাধারণ মানুষের চাহিদার জন্য আজকে গত রাতে কিন্তু আরেকটি মহিষ এনেছে। তো 3টি মহিষ আছে, অ্যালবিনো মহিষ আছে। অ্যালবিনো মহিষের মাংস এর মধ্যে কিন্তু মোবাইলে বুকিং নিয়েছেন, প্রায় বুকিং, যেহেতু পরে আরেকটা এনেছে, যার কারণে কিছু মাংস আছে। আপনারা যারা সরাসরি মাংস নিতে চান তারাও কিন্তু রয়ে গেলে নিতে পারবেন দেওয়ার পরে। তো আমরা এই
মাংস প্রসেসিং পুরোটা দেখাতে পারবো না, মোটামুটি যেহেতু শুরু হলো ইনশাল্লাহ এরপরে যখন নিবে তখন আমরা আবার দেখাবো। উজ্জ্বল ভাই, এটা কাটাকাটির পরে কি মানে দেওয়া শুরু করবে? হ্যাঁ হ্যাঁ, একটা মানুষ তো 5টা বাজে, 5টার আগের তো এসে দাঁড়িয়ে রয়েছে অনেকে। আচ্ছা, হ্যাঁ, অনেক দূরান্ত থেকে আসছে তারা, মানে একটা যত অংশ হয় দিতে হ্যাঁ, থাকবে। দিতে থাকবো, একটার পর একটা জব করে দিয়ে বিদায় করে দেবো। এটার সাথে কোনো কিছু দেবেন কি, আর কোনো গিফট? গিফট গিফট তো ভাই দিন নেই, অন্য টাইমে আরেক সময়। আরেক সময়? হ্যাঁ, আজকে প্রস্তুতি নেই। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি জি, ধন্যবাদ। দর্শক, এই অ্যালবিনোর প্রসেসিংয়ের চিত্র মোটামুটি আপনাদের সামনে তুলে ধরলাম। সাধারণ মানুষ যারা বুকিং দিয়েছেন তাদের কথা আপনারা শুনলেন। আবার এটার বাদ বাকি আপডেট ইনশাল্লাহ জানাবো। এর মধ্যে দুইজন আসছে। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছিলেন? টঙ্গী থেকে আসছি গাজীপুর। টঙ্গী থেকে? অনেক দূর হয়ে গেল না? এত দূরে কীভাবে বুঝলেন? এই আপনাদের মিডিয়ার মাধ্যমে তো আমরা খবর পাইছি, সেখান থেকে যোগাযোগ এবং আসা। এইটার মাংসের বিশেষ স্বাদ কি, বা এর আগে খাওয়া হয়েছে? এর আগে এমনি মহিষের মাংস খাওয়া হয়েছে, বাকি এটার মাংস খাওয়া হয় নাই। সাধারণত মহিষের মাংসের মতোই হবে এই ধরনের, মহিষের মাংস এর আগেও খেয়েছি, এই হিসেবেই নেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। সত্যি মহিষের মাংসের মতোই অবশ্য, যেহেতু মহিষই, তবে যেহেতু একটু এটা অ্যালবিনো বা এটা পিঙ্ক কালারের মহিষ, জাতের কারণে একটু কম বেশি তো থাকতেই পারে। দর্শক, শেষ করি। আল্লাহ হাফেজ।